আজকের দিনটা শুরু করলাম একদম ভোরবেলা ঘুম থেকে ওঠে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে আর মাথায় ঘুরছে একটাই ভাবনা, বৃষ্টির দিনে যদি খিচুড়ি না হয় তাহলে কেমন বৃষ্টি। তাই ভাবলাম আর দেরি নয়, আজ রান্না করব মজাদার মুরগির খিচুড়ি। চলুন তাহলে আমার সাথে এক ঝলকে দেখে নিই পুরো রান্নার মজার মুহূর্তগুলো। বলতে বলতে কাজ শুরু। আমি আলু কুটছি আর শুভ এখন পেঁয়াজ, রসুন আর আদা ছুলে দিচ্ছে। ধীরে ধীরে রান্নার পুরো আয়োজন জমে উঠছে। শুভ এখন পেঁয়াজ, রসুন, আদা ছুলে ফেলল। এরপর পেঁয়াজ, রসুন, আদা এগুলো কাটছে। দেখতে দেখতে সব কাটাকাটি শেষ। এখন শুভ এগুলো বাটছে। দেখতে দেখতে শুভ সবকিছু বাটা শেষ করে ফেলে। অন্যদিকে দীপ্ত কি সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিচ্ছে। আপনারা দেখেন কত যত্ন করে করছে। এখন মাংসগুলো ধুয়ে ফেলার পর এর মধ্যে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, সামান্য লবণ আর ইমামি পুষ্টিকর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখাতে হবে, যেন মশলাগুলো মাংসের সাথে একদম ভালোভাবে মিশে যায়। বলতে বলতে দীপ্ত চুলায় তেল বসিয়ে দিল। এখন তেলটা চারদিকে সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে যেন গরম হয় ঠিক মতো। তারপর একটু সময় দিয়ে তেলটা রেখে দিলাম গরম হতে। চলুন দেখি পরের ধাপে কি হয়। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে মাংস বসিয়ে দিলাম তেলের মধ্যে। একটু সময় দিচ্ছি। মাংসগুলো লালচে হলে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে ফেলব। গন্ধে মুখে পানি এসে যাচ্ছে। চলুন দেখি পরবর্তী ধাপ। দীপ্ত আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে অল্প পরিমাণে মরিচ, হলুদ, ধনে গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। প্রস্তুতি চলছে পুরো দমে। এখন গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা বাটা। ভালোভাবে নেড়ে নিলাম। মশলা একটু লালচে হয়ে আসতেই দিয়ে দিলাম মাখানো আলুগুলো। আবারও ভালোভাবে নাড়িয়ে তারপর দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এরপর একটু লবণ দিয়ে সব ভালোভাবে মেশানো হলো। এরপর দিলাম সামান্য পরিমাণ পানি আর সাথে একটু মাংসের মশলা। এবার ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিলাম। এখন অপেক্ষা, যতক্ষণ না দারুণ একটা ঘ্রাণ আসে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। জমে উঠেছে রান্না। দেখতে দেখতে এখন আমি চাল আর ডাল একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম ভালোভাবে। তারপর চুলায় বসিয়ে দিলাম তেল, আর সেই তেলটা একটু ভালোভাবে নাড়িয়ে গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে তাতে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর গোটা গরম মশলা। একটু নাড়িয়ে নিলাম। আর তারপর তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল। এরপর পানি যেন না থাকে এমনভাবে ভালোভাবে নাড়াতে শুরু করলাম। যতক্ষণ না চাল ডালটা সুন্দরভাবে ভাজা হয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা গুঁড়া। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিলাম পরিমাণ মতো গরম পানি। আবারও ভালোভাবে নাড়িয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার যখন পানি শুকিয়ে যাবে
তখন দিয়ে দিব সেই মাংসের ভুনাটা, যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এবার দেখুন কি দারুণ সুগন্ধ আর রন, একেবারে পারফেক্ট বিরিয়ানি। এবার আমি আর বসে থাকতে পারলাম না, একেবারে খেতে বসে গেলাম। কি স্বাদ, কি দারুণ স্বাদ। আর এদিকে শুভ বলছে, ভাই আমি আর খেতে পারছি না। অন্যদিকে দীপ্ত বলছে, সেই স্বাদ রে ভাই, আহ সেই স্বাদ। আশা করি আজকের এই ঘরোয়া রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের মজার কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজার মজার রান্না উপভোগ করুন। টাটা।